আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের সকলের? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটি হচ্ছে সকালের মুহূর্ত ক্ষণে আমি কিভাবে সকালটা শুরু করি বা কিভাবে সকালটা প্রত্যেক মুমিনের জন্য আহ, মানে শুরু করা উচিত। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সর্বপ্রথম আমি আমার ইবাদত ছেড়ে, আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে আমি ব্যায়ামের জন্য নিজেকে প্রস্তুতি করতেছি বা প্রস্তুতি নিতেছি ব্যায়াম করার জন্য। যে আমি এটা আমার রুটিনে প্রত্যেক দিন রাখার চেষ্টা করি। অন্ততপক্ষে ব্যায়াম করার যে রুটিনটা সকালবেলা অন্ততপক্ষে আধা ঘন্টার মতো টাইম দিই এটা বা ব্যায়ামের জন্য। এটা আমি মনে করি প্রত্যেকটা মুমিনের জন্য উচিত। কারণ ব্যায়াম করলে এই শরীর স্বাস্থ্য ঠিক থাকে, ব্রেইন ঠিক থাকে সকালবেলা ব্যায়াম করলে। এরপর আপনার পুরো দিনের যে ক্লান্তি যেটা ওটা ব্যায়ামের ভিতরে বা কেটে যাচ্ছে। তো সর্বপ্রথম আমি আমার দৌড়ের মাধ্যম দিয়ে শুরু করলাম। দৌড় আলহামদুলিল্লাহ কত বা 10 থেকে 15 মিনিট দৌড় দিলাম। এরপর ওই যে আমার যে এটা দেখতে পাচ্ছেন বাঁশ যেটা, ওটা দিয়ে আমি শুরু করি আমার ব্যায়ামের আরেকটা ধাপ, দ্বিতীয় ধাপ। ওটা দিয়ে কতক্ষণ লুটকি রেছি আর এখন নোয়াখাইলে বাসা যেটা বলা হয় আর কি, লুটকি গেছিলাম প্রায় 10-5টা দিতে পারি, এরপর আর পারি না, শরীর ভার। এরপরে চলে গেলাম বুক ডাউনের দিকে। বুক ডাউন আলহামদুলিল্লাহ আমি 20 থেকে 30টা প্লাস বুক ডাউন দিতে পারি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো বুক ডাউন শেষে এরপরে হচ্ছে আপনার কি প্যাটকে বা নিজের প্যাট যেটা আছে ওটা প্যাট কমানোর জন্য আপনার এই ব্যায়ামটা করা। উপর হয়ে শুয়ে একবারে হাতের উপর ভর করে, হাত আর পার উপর ভর করে সোজা হয়ে উপর হয়ে শুয়ে থাকতে হয় আর কি। ওটা 1 থেকে 1.5 মিনিট করলেই আপনার পেটে একটা খিচকি দিয়ে আসবে আর কি। এরপর শুরু করলাম 2 লাপ্পা, যেটা আলহামদুলিল্লাহ টানা 200টাও দেওয়া যায় টানা একসাথে। আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় 200 প্লাস করছি আর কি। তো ভিডিওতে শর্টকাট করছি যাতে সবার জন্য ভালো হয় আর কি। ভিডিওটা শর্টকাটেই সেরে ফেলা। তো এই ইয়েটা করলে খুব ভালো হয় আর কি। 2 লাপ্পাটা দিলে আপনার শরীরের জন্য খুব উপকার, মাংস পেশিগুলো কমে যায়। আলহামদুলিল্লাহ ব্যায়াম শেষ, অনেকগুলো ব্যায়াম করছি যেটা পুরো শরীরের জন্য যদি ভালো হয় আর কি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন শরীর সুস্থ সবল রাখেন। তো আমিও সকলের জন্য দোয়া করব। তো আমি মনে করি প্রত্যেকের জন্য ব্যায়াম করা উচিত। একটা মুমিনের জন্য ব্যায়াম কতটা উচিত সেটা আপনি যদি কোরআন হাদিস ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।